আমরা প্রত্যেকে প্রত্যেককে যেন ভালোবাসতে পারি, আমরা প্রত্যেককে প্রত্যেককে যেন শ্রদ্ধা করতে পারি। কারণ আল্লাহ তো আমাদেরকে মানুষ হিসাবে পয়দা করেছেন। মানুষ তো আল্লাহ তাআলার সৃষ্টির সেরা। এখানে কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এর হিসাব আল্লাহ। তারপরে হিসাব নেওয়া আমার দায়িত্ব, অর্থাৎ যার যার হিসাব সেদিন আল্লাহ তাআলা পৌঁছে দেবেন সবাই। যে যে আমল করব তার পাওনা আল্লাহর কাছ থেকে সেদিন সমঝে নিব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি জররা পরিমাণ, সূচের অগ্রভাগ পরিমাণ ভালো কোনো আমল করে দুনিয়া থেকে যাই, আল্লাহ বলছেন, ওরে আমার মায়ার গোলাম বান্দি, তোমার পাওনা থেকে আমি সেদিন তোমাকে বঞ্চিত করব না, আমার হাতে তোমাকে তোমার নেক পাওনাটা দিয়ে দেব। আবার আল্লাহ সতর্ক করে দিয়ে বলেছেন, দুনিয়ার কেউ দেখলো না, গোপনে চুপি চুপি তুমি হারাম কাজ করেছো, গুনাহ করেছো, নাফরমানি করেছো, সীমা লঙ্ঘন করেছো। ওই কাজটা যদিও সূর্যের অগ্র পরিমাণ ছোট হয়, মনে রাখবা ওইটাও তোমাকে সেদিন পেতে হবে। আল্লাহকে আমরা ভয় করি, ভয় করে সারা জিন্দগি আমরা চলি। আল্লাহর বিধান ব্যক্তি, পরিবার, সমাজ সর্বক্ষেত্রে আমরা মেনে চলি। শান্তিতে এই সমাজ ভরে যাবে ইনশাআল্লাহ। এই সমাজে আরো শান্তি থাকবে না। দুনিয়ায় দুইজন মানুষ শুধু মায়ের পেট ছাড়া এসেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সবাই এসেছে মায়ের পেট থেকে। ও ভাই এবং বোনেরা, মায়ের পেটের 285 দিন যখন ছিলাম, 1 আউন্স অক্সিজেন মাকে ফিরিয়ে দিতে পারবো না, এই শক্তি আমাদের নাই। রক্তের একটা ফোঁটা প্রতিদান মাকে দিতে পারবো না, এই শক্তি আমাদের নাই। বুকের দুধের যে ফুটা খেয়েছি ওইটারও কোনো প্রতিদান দেওয়ার শক্তি আমাদের নাই। সেই মার সাথে যারা সম্মানজনক আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এবং এই জাতির সম্মান বাড়ায় দেবেন। মায়েদেরকে সম্মানের জায়গায় রাখবেন। আপনি আমি যখন শিশু ছিলাম, মা পেটে নিয়েছেন, কোলে নিয়েছেন। বাকি জিন্দেগি মাদেরকে, আপন মাদেরকে আমরা যেন কুলে তুলে রাখতে পারি। আল্লাহ কলিজায় লাগে, আঘাত লাগে, তার সন্তানের কলিজায় আঘাত লাগবে। মায়ের জাতিকে কেউ ভাই আমরা অপমান করব না, আমরা মন ভরে সম্মান করব। তিনি আমার স্ত্রী হন, বোন হন, মা হন, মেয়ে হন, যেই হন, সম্মান তাদের প্রাপ্য আমাদের কাছে। এই সম্মানটুকু যেন আমরা তাদেরকে করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই এলাকাকে আল্লাহ শান্তিময় করুন, আল্লাহ তাআলা তার রহমত নাজিল করুন। আমি আপনাদের এখানে আসতে পেরে আমি নিজেকেই আমার ভালো লাগছে। আমি এক কৃষকের সন্তান। আমি কৃষক এবং শ্রমিকদেরকে ভীষণ শ্রদ্ধা করি, কারণ আমি আমার বাবাকে শ্রদ্ধা করি। আমি যদি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে শ্রদ্ধা না করতে পারি, তাহলে আমি আমার বাবাকে অপমান করব। আল্লাহ যেন বাবার নাফরমানি, অপমান থেকে অন্তত আমার কলটাকে মুক্ত রাখেন। সারা দেশের মানুষকে যেন সম্মান করতে পারে, আল্লাহ যেন এই তৌফিক দান করেন। দোয়া করবেন আমার যেন, আমার দ্বারা এই জাতির যেন কোনো ক্ষতি না হয়। বেঁচে থাকলে 2-4 দিনের ভিতরে হয়তো বড় কোনো দায়িত্ব আসবে, সেই দায়িত্ব পালন আল্লাহ যেন সহজ করে দেন। দেশবাসীর জন্য এটা বরকতময় হয়, এটা যেন লানত না হয়ে নিয়ামতের কারণ হয়, আমার জন্য, জাতির জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
কোন বাড়ি কোন বাড়ি আমার চকলেট খাবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মায়েরা সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? দোয়া করুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। সবগুলা মা ভালো আছেন আপনারা? আসসালামু আলাইকুম। মায়েরা ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই?